আমি এখন আছি হচ্ছে উজবেকিস্তানের একটা গ্রামে। আর এই গ্রামে একটা পার্ক রয়েছে যার নাম হচ্ছে লোগো পার্ক, এবং এই লোগো পার্কের অপোজিটে হচ্ছে একটা গাছ রয়েছে, চেরি গাছ, যেটা হচ্ছে অ্যান্ডকিশোরের চেরি গাছ। আমি প্রথমে বুঝতে পারি নাই, তো আমার সাথে আপুরা রয়েছে, তারা বলল এইটাই হচ্ছে সেই অ্যান্ডকিশোরের ওগো বিদেশিনী তুমি চেরি ফুল দাও যেই গানটা আছে, সেই গানটা হচ্ছে এই চেরি গাছ নিয়েই করা হয়েছে। আর উজবেকিস্তানের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এর প্রত্যেকটা বাড়ির পাশে সুন্দর, এবং গ্রামগুলো দেখলে মনে হয় না যে এত সুন্দর গ্রাম। এই হচ্ছে উজবেকিস্তানের একটা বাসা। এই বাসার সামনে দেখলে মনে হয় না যে এই বাসায় লোক থাকে, বাট আসার পাশে পাশে সব কিছুই খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা গাছ রয়েছে এবং হচ্ছে একটা গাড়ি রাখা আছে। এখানেও আমরা চারি গাছ দেখতে পাচ্ছি, এবং চারি গাছের অপোজিটে যেটা রয়েছে এটা কিন্তু খুব বড় একটা পাহাড়। তো যেই দেশটা যত উন্নত সেটা ফুটে ওঠে তার গ্রাম দেখে। তো উজবেকিস্তানে আমি যতগুলো গ্রামে আসছি বা যতগুলো গ্রাম দেখছি, সবগুলো গ্রাম কিন্তু একেবারে সেম। দেখলে আসলে মনেই হয় না যে এটা হচ্ছে শহর নাকি হচ্ছে গ্রাম। তো গ্রামের দৃশ্যগুলো হচ্ছে উজবেকিস্তানের এই ধরনের হয়ে থাকে, এবং শহরের দৃশ্যগুলো তো আমি দেখাইলাম অনেকগুলো ভিডিওতে যে কোন কোন টাইপের হয়ে থাকে। উজবেকিস্তানের যে বাড়িগুলো, সেই বাড়িগুলো ঐতিহাসিক বাড়িগুলো হচ্ছে এইগুলো, এত বড় বড় বিল্ডিং করা থাকে। আর এমনি যে নর্মাল বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো হচ্ছে যেগুলো বর্তমানে তোলা হচ্ছে, সেই বাড়িগুলো কিছুটা এরকম হয়, এবং তার পাশে কিছুটা এই যে দূরে দেখা যাচ্ছে এই ধরনের হয়ে থাকে আমেরিকান স্টাইলে। এই যে বাংলাদেশ থেকে দুটো আপু আসছে, তারা প্রচুর পরিমাণে হচ্ছে ছবি তোলায় ব্যস্ত এবং ভিডিও করায় ব্যস্ত। তাদের হচ্ছে এই গ্রামটা প্রচুর পছন্দ হয়েছে। আসলে পছন্দ হবে না কেন, উজবেকিস্তান এত সুন্দর একটা দেশ এবং এই দেশের গ্রামগুলো এত সুন্দর, সেটা সবারই পছন্দ হবে। আর পিছন থেকে দেখা যাচ্ছে যে উজবেকিস্তানের দুইটা হচ্ছে মেয়ে মানুষ আসছে, এবং এখানে বাচ্চা হচ্ছে কিন্তু গাড়িতে করে রাখে। আমি এখন আসার পর থেকে একটাও দেখি নাই যে বাচ্চা মানুষকে কোলে নিতে বা ওরকম কোনো কিছু হইতে। সো আসলেই খুব বিউটিফুল উজবেকিস্তান। কত সুন্দর ওয়েদার। আমি ব্লগের ভিতরে আপনাদের যা রাখতেছি না, এখান থেকে খুব ভালো ভিডিও পাবেন। উজবেকিস্তানের প্রত্যেকটা রাস্তার পাশে আপনি এরকম একটা ফুটপাথ দেখতে পারবেন, কারণ এই রাস্তাগুলোতে কিন্তু গাড়ি প্রচণ্ড স্পিডে চলে, এবং প্রতিটা রাস্তার পাশে যেখানেই হচ্ছে গাড়ি চলাচল করার মতো রোড আছে, প্রত্যেকটা রোডের পাশে আপনি খুব সুন্দর একটা ফুটপাথ পাবেন, যেটা হচ্ছে সাধারণ জনগণ হাঁটার জন্য। তাশকান সিটির ভিতরে আমি যতগুলো বাসা দেখছি, প্রত্যেকটা বাড়ির সামনে আমি দেখছি যে অ্যাপেল গাছ, আর না হতে হইতেছে আঙ্গুর ফলের যে গাছগুলো আছে সেই গাছগুলো লাগানো। বাট এই উজবেকিস্তানের গ্রামের ভিতরে আসার পর এখানে প্রতিটা বাসার সামনে হচ্ছে আমি চেরি গাছ দেখতে পাচ্ছি। উজবেকিস্তান আসলে অল্প আয়ের দেশ হওয়া সত্ত্বেও এই দেশটা যেন এত সুন্দরভাবে মেনটেন করা যায়, এবং এই দেশটা যে এত সুন্দরভাবে পরিচালনা করা যায়, এর সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে কিন্তু এই দেশকে যারা মেনটেন করে তাদেরকে। আমি প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে হচ্ছে এই গ্রামের ভিতরে আছি এবং গ্রামের ভিতরে হাঁটতেছি, কিন্তু গ্রামে তেমন কোনো মানুষ বা হচ্ছে মেয়ে মানুষ কোনোটাই কিন্তু আমি দেখি নাই। সবাই হচ্ছে মনে হয় বাসার ভিতরেই থাকে বলে আমার মনে হইতেছে, কারণ বাইরে খুব কম, মানে যাদের প্রয়োজন তারাই বাইরে বের হয়ে কেনাকাটা করে। আসলে ঠান্ডার দেশ, তো এই জন্য হয়তো বা মেয়ে মানুষ বা হচ্ছে ছেলে মানুষ বা সাধারণ যে জনগণ রয়েছে তারা মনে হয় বেশি পরিমাণ হচ্ছে কি বাইরে বের হয় না। অনেক অনেক প্রতীক্ষার পরে অবশেষে হচ্ছে একটা কপোতে আমি দেখতে পাইছি, যারা হচ্ছে লাভ স্টোরি একটা জুটি মনে করতে পারি। তারা হচ্ছে আমার সামনের দিক থেকে আসতেছে, তো মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হবে, কারণ এই দেশে আসলে সিঙ্গেল খুব কমই দেখা যায়। অ্যাজ এ বিউটিফুল